আমার কেন যেন মনে হয় রাজনীতির দিকে নেই, রাজনীতিতে এখনো ভেজাল আছে। সেই ভেজাল মুক্ত না হলে ক্ষমতায় আসাটা হয়তো কঠিন হবে। কোরাজন একুনো যখন ক্ষমতায় আসেন ফিলিপিনে মার্কোসের 20 বছরের শাসনের পর, তখন তিনি কিন্তু আশঙ্কা প্রকাশ করেছিলেন একদিন। তার কারণটা ছিল সব পত্রিকায় বা টেলিভিশনে তখন এমন সব খবর দেয়া হতো যে মার্কোসের শাসনের পরে কোরাজন একুনো আসার পরে এমনভাবে কোন জেনারেল কোথায় বসে খবর লিখছেন বা কথা বলছেন সেই সমস্ত জিনিস লেখা হতো কাগজে। তখন তিনি সব বার্তা সম্পাদক এবং সম্পাদককে ডেকে বলেছিলেন, আপনারা যা ইচ্ছা আমার সরকারের বিরুদ্ধে লেখেন, কিন্তু এমন কিছু লিখেন না যাতে আপনাদের হাত পা বেঁধে বা আবার বাধা হয়ে যায়। এই পরিস্থিতি আমি লক্ষ্য করছি, আমি জানি না, আমি ভুলও হতে পারি। এই হঠকারিতার যুগে এই সময়ে কথা বলাও খুব বিপজ্জনক। বিএনপি নেতারা এখানে আছেন, তারা হয়তো বলবেন, তাদের কাছে প্রত্যাশা অনেকে ধরে নিয়েছেন যে বিএনপি হয়তো ক্ষমতায় চলে আসছে। আমার কেন যেন মনে হয় রাজনীতির দিকে নেই, রাজনীতিতে এখনো ভেজাল আছে। সেই ভেজাল মুক্ত না হলে ক্ষমতায় আসাটা হয়তো কঠিন হবে। আপনারা সবাই ভালো থাকবেন।